এনকোডার এবং ডিকোডার খুবই সিম্পল একটা বিষয় এবং খুবই ইজি একটা বিষয়। অনেকে এটা অনেক বড় বলে এটাকে স্কিপ করে চলে যান, কিন্তু আসলে অনেক বড় হলেও এটা খুবই ইজি এবং খুবই সহজ একটা টপিক। তো একবার এই জিনিসটা বুঝতে পারলে আপনি খুব সহজেই এখান থেকে খুব ভালো একটা নাম্বার উঠাতে পারবেন এবং এটা আপনি আর কখনোই আপনার ভুল হবে না। ওকে, তাহলে আমরা আজকে 4টা ইনপুটের জন্য একটা এনকোডার দেখব। 4টা ইনপুটের জন্য তাহলে আগেই বলেছি 4টা ইনপুটের জন্য এনকোডারে 2টা আউটপুট পাওয়া যাবে। তাহলে প্রথমে আমরা সত্যক সারণীটা দেখব। তাহলে এনকোডারের জন্য তাহলে আমাদের ইনপুট হবে 4টা। তাহলে আমরা 4টাকে এরকম ধরতে পারি: I0, I1, I2, I3, আর আউটপুট আমরা পাবো 2টা। তাহলে 2টা আউটপুট পাবো। তো ধরুন 2টা আউটপুট আমরা ধরলাম, একটা হচ্ছে X আর একটা হচ্ছে Y। ওকে, তাহলে আমরা 4টা ইনপুট এবং 4টা আউটপুট। তো এটা খুবই সিম্পল একটা বিষয়, সেটা হচ্ছে আপনি কোনাকুনি সবগুলোতে 1 বসিয়ে দেবেন। ওকে, তাহলে প্রথমটা যদি আমাদের 1 হয়, তাহলে পরেরটা হবে 0 0 0। ওকে, তারপরের লাইনটা হবে 0 1 0 0। এরপরে আমাদের আসতেছে 0 0 1 0। এরপরে আসতেছে 0 0 0 1। তাহলে দেখুন, একটু খেয়াল করে দেখুন, এখানে ইনপুট যে কটা আছে তাহলে সবসময় কোনাকুনি বরাবর, অর্থাৎ এই কোনা বরাবর আমাদের কর্ণ বরাবর আমাদের সব কিছু 1 আসছে। সব কিছু দেখেন 1 আসছে কোনা বরাবর, অর্থাৎ কর্ণ বরাবর সব কিছু 1 থাকবে। আউটপুটের ক্ষেত্রে আমাদের যে ছকটা আছে, আমরা বাইনারি যে ছক যেভাবে পূরণ করি ঠিক সেইভাবে আমরা পূরণ করে দেবো। তাহলে প্রথমে আমরা পাবো 0, তারপরে হচ্ছে 1, তারপরে হচ্ছে 10, তারপরে 11। ওকে, আর বাদ বাকি ঘরগুলো 0 হয়ে যাবে। তাহলে এটাই হয়ে গিয়েছে আমাদের এনকোডারের ছক। তাহলে দেখেন, খুব দ্রুতই আমরা এনকোডারের ছক নির্ণয় করতে পারি। তাহলে এটা আহামরি কঠিন কোনো বিষয় না, খুবই ইজি একটা বিষয়। তো এইভাবে করে এনকোডারের ছকটা আপনারা তৈরি করে নেবেন। এবার তাহলে চলুন এনকোডারের সমীকরণটা আমরা দেখি। ওকে, তাহলে সমীকরণ আমাদের আউটপুটে দেখুন 2টা আছে, একটা হচ্ছে X আর একটা হচ্ছে Y। তাহলে X এবং Y এর জন্য আমরা 2টা সমীকরণ পাবো। ওকে, তাহলে ফার্স্ট অফ অল প্রথমে আমরা দেখব X এর কোথায় 1 আছে। তাহলে দেখুন, X এর এইখানে 1 আছে, তার মানে এটা হাই অবস্থায় আছে। তাহলে তার জন্য ইনপুটে কোন কলামে আমাদের হাই ছিল সেটা দেখতে হবে। তাহলে ঠিক এই সারি বরাবর আমরা সবসময় চিন্তা করব। তাহলে এই বরাবর আমরা দেখব যে কোনটা আমাদের হাই ছিল। তাহলে দেখুন, এইটা আমাদের হাই ছিল, অর্থাৎ 1 ছিল। তাহলে আমরা পাচ্ছি I2। ওকে, I2 পাচ্ছি, I2 আমাদের হাই ছিল। আর এরপরে দেখব যে X এর আর কোনটা হচ্ছে আমাদের হাই আছে। তাহলে X এর দেখুন দ্বিতীয়টা আমাদের হাই আছে। তাহলে দ্বিতীয়টা ঠিক এই বরাবর আমরা দেখব কোথায় হাই আছে। তাহলে দেখুন, ইনপুটে আমাদের এখানে হাই আছে, তাহলে প্লাস I3। তাহলে এটা আপনাকে সবসময় মনে রাখতে হবে যে এনকোডার একটা যোগ পদ্ধতিতে কাজ করে। তাহলে এনকোডারে যোগের জন্য আমরা প্লাস চিহ্ন ব্যবহার করতেছি, অর্থাৎ এনকোডার সবসময় যোগ আকারে কাজ করে। তাহলে আশা করি বোঝাতে পারছি যে এখানে কিভাবে এটা হয়েছে। তাহলে ঠিক সেম কাজটা আমরা করব Y এর ক্ষেত্রে। তো আমরা Y এর ক্ষেত্রে দেখব যে কোথায় হাই আছে। তাহলে দেখুন, Y এর ক্ষেত্রে এখানে হাই আছে। তাহলে ঠিক এই বরাবর, এই সারি বরাবর কোথায় ইনপুটে হাই আছে সেটা আমরা দেখব।
তাহলে দেখুন এটার জন্য আমাদের ইনপুটে হাই আছে হচ্ছে 1, তার মানে I1 আছে আমাদের হাই। ওকে, তাহলে এনকোডারের জন্য প্লাস এবং দেখব ওয়াই কোনটাতে হাই আছে অর্থাৎ 1 আছে। তাহলে দেখুন এখানে আমাদের 1 আছে, তার মানে এটা চালু অবস্থায় আছে। তাহলে এই বরাবর আমরা দেখব কোনটাতে আমাদের ইনপুটে হাই আছে অর্থাৎ 1 আছে। তাহলে দেখুন এইটা আমাদের এইখানে হাই অবস্থায় আছে অর্থাৎ I3 আমাদের হাই আছে। তাহলে I1 প্লাস I3, তাহলে এই তো হয়ে গেল আমাদের এনকোডারের সমীকরণ। তাহলে এভাবে খুব সহজে আপনারা এনকোডারের সত্যক সারণী এবং সমীকরণটা নির্ণয় করতে পারবেন। তো চলুন এবার আমরা এনকোডারের লজিক সার্কিটটা কেমন হবে সেটা একটু দেখে আসি। তাহলে আমাদের লজিক সার্কিট অঙ্কনের জন্য 4টা ইনপুট আছে, তো আমরা 4টা ইনপুট আগে অঙ্কন করে নেব। তাহলে I0, I1, I2 and I3। ওকে, তাহলে আমরা 4টা ইনপুট পাচ্ছি। ওকে, তাহলে আমাদের আউটপুট হচ্ছে 2টা। তাহলে যেহেতু বলছি যে এনকোডারে সবসময় প্লাস হয়, তাহলে আমরা জানি প্লাসের ক্ষেত্রে আমাদের অর গেট হয়। তাহলে আমাদের যেহেতু আউটপুট 2টা আছে, তাহলে আমাদের 2টা অর গেট হবে। 2টা অর গেট আমরা অঙ্কন করে নিলাম। ওকে, এবার আমরা এক্স এবং ওয়াই, তাহলে এটা হচ্ছে আমাদের এক্স এবং এটা হচ্ছে আমাদের ওয়াই। ওকে, তাহলে এক্স এবং ওয়াই, তাহলে এক্সে দেখেন কোনটা কোনটা থেকে ইনপুট আসছে। এক্সে আমাদের ইনপুট আসছে I2 থেকে ইনপুট আসছে এবং I3 থেকে ইনপুট আসছে। তাহলে I2 এবং I3 থেকে ইনপুটটা আসবে। ওকে, আর আমাদের হচ্ছে ওয়াইয়ের জন্য I1 এবং I3 থেকে ইনপুট আসছে। তাহলে I1 থেকে একটা ইনপুট আসবে আর I3 থেকে একটা ইনপুট আসবে। এই তো হয়ে গিয়েছে আমাদের 4টা ইনপুটের জন্য এনকোডারের লজিক সার্কিট। আশা করি সকলে বুঝতে পেরেছেন, খুবই সিম্পল একটা বিষয়। তো এরপরে আপনারা হচ্ছে 8টা ইনপুটের জন্য কয়টা হবে এনকোডারের মান সেটা আপনারা ট্রাই করবেন এবং কমেন্টে জানাবেন যে আপনারা করতে পেরেছেন কিনা। যদি না পারে থাকেন তাহলে কমেন্টে জানাতে পারেন। আর 8টা ইনপুটের জন্য এনকোডারের সমীকরণ, লজিক সার্কিট এবং হচ্ছে সত্যক সারণীটা কেমন হবে সেটা আপনাদেরকে আশা করে চেষ্টা করব দেখানোর জন্য। তো আজকে এই পর্যন্তই। এর পরবর্তী ভিডিওতে আমরা ডিকোডারটা দেখব। তার জন্য আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর অন্যদের সাথে শেয়ার করবেন। তো ভালো থাকেন সবাই, কথা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।